আদুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমাদের কাছে যে আমানত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই আমানতের হকদার যারা, তাদের কাছে সেই হক, সেই অধিকার পৌঁছিয়ে দাও। ওয়াইয়া হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের উপরে শাসন করবে, ইনসাফের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে শাসন করবে। কোন ধরনের অবিচার, কোন ধরনের বৈষম্য, কোন ধরনের ভেদাভেদ ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা যখন তোমার শত্রুর বিরুদ্ধে যখন রায় দিবে, ইনসাফের সাথে রায় দিবে, তার সাথে তোমার শত্রুতা যেন তোমাকে তার উপরে অন্যায় রায় চাপিয়ে দিতে না পারে। সুতরাং বন্ধুগণ, এই জন্য মুসলিম অমুসলিম দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে, সমাজ হিসেবে ইসলাম এই নাগরিকদের মধ্যে কোনো ধরনের পার্থক্য করে না। এই জন্য ইসলামী সমাজে, ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘু আর সংখ্যাগুরু এইরকম কোনো ভেদাভেদ নাই। ইসলাম এটা স্বীকার করে না। একটি দেশের নাগরিক হিসেবে সকলেই সম্মানিত নাগরিক। নাগরিক অধিকার মুসলিম যেমন পাবে, অমুসলিমরা যেমন পাবে। একজন নাগরিক হিসেবে আমার সম্মান রক্ষার, আমার ইজ্জত রক্ষার, আমার সম্পদ রক্ষার, আমার বাড়িঘর রক্ষার, আমার অধিকার রক্ষার গ্যারান্টি যেমনি থাকে, তেমনি করে সকল মানুষের তার ধর্ম হিসেবে, ইসলাম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পুরুষ হোক, নারী হোক, সকল অবস্থায় এই অধিকারগুলো প্রতিষ্ঠিত থাকবে। মাওলানা শাহিদুল আলম আমাদের সংগ্রামী জেলামি সত্যই বলেছে যে ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী রাষ্ট্রের জন্য গঠিত সত্যবাদী নেতৃত্ব, সৎ পদে নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সেখানে কোনো বৈষম্য থাকবে না, সেখানে কোনো ব্যভিচার হবে না। কোন অমুসলিমদের সম্পদ কেউ লুট করা, কেউ কেড়ে নেওয়া, কেউ দখল করার কোন সাহস পাবে না। মুসলিমদের কোন মন্দির, তাদের কোন প্যাগোডা, তাদের কোন প্রার্থনা কেন্দ্রকে সেদিকে কেউ দূর দিতে তাকাতেও সাহস পাবে না। ইসলাম এই গ্যারান্টি সবাইকে দেয়। এদেশে যাতে করে শোষণ বন্ধ না হতে হয়, এদেশে তো জুলুম যাতে করে বন্ধ না করতে হয়, এই জন্য তারা ইসলামী নেতৃত্বকে ভয় করে। আর এই দেশে এই ধরনের ইসলাম প্রতিষ্ঠা, সৎপথ তৈরি করার একমাত্র কারখানা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত বন্ধুগণ,